শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। তবে বিষয়টি দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এমন এক ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলার বাগড়া দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায়। অভিযুক্ত মাওলানা শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন হামিদি মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন। ভুক্তভোগী ফয়সাল মাহমুদ উপজেলার রায়কোট পশ্চিমপাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। তিনি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায় 12 সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল সহ 3 শিক্ষার্থী। ওই সময় ফয়সাল জানলা দিয়ে দেখতে পান পাশের একটি ভবনের শিক্ষক নিজাম উদ্দিন হামিদি তার অফিস কক্ষে এক নারী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ করছেন। পরের দিন বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলেন নিজাম উদ্দিন, কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয়। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম। পরে মঙ্গলবার ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে। নিজাম পূর্বের ঘটনার জেরে ক্লাস না করার অজুহাতে ফয়সালকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ফয়সালের মা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। 4 দিন চিকিৎসা নেওয়ার পরও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট। স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে। নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরা, কিন্তু অভিযুক্ত শিক্ষক অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।